লেগে গেছে ভারত পাকিস্তানের মধ্যে। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট। প্রশ্ন উঠছে, পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকায় ভারত কি ভয় পাচ্ছে? আবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত ঢালাওভাবে বক্তব্য বিবৃতি দিলেও পেহেলগামে হামলায় পাকিস্তান যে জড়িত তার কোনো প্রমাণ দিতে পারেনি নয়াদিল্লি। ভারত আজ তার নিজেরই আকাশপথ বন্ধ হয়ে নাকানি চুবানি খাচ্ছে। পাকিস্তান এমন এক মারাত্মক কৌশল নিয়েছে যা সরাসরি ভারতের বুকে ছুরি বসিয়েছে। দর্শক, পাকিস্তানের গর্জনে কঠিনভাবে ভয় পেয়েছে ভারত। ইতিমধ্যে সীমান্তে একের পর এক হামলা চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর সাথে কিছুতেই পেরে উঠছেন না ভারতের সেনাবাহিনী। এবার কঠিনভাবে বিপদে পড়েছে ভারত যে পাকিস্তানের আকাশ সীমায় তাদের বিমান যেতে পারবে না, সেজন্য তাদের যে ক্ষতি হয়েছে তা জানলে আপনি চমকে যাবেন। এই ভিডিওতে দেখতে পারবেন। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথে থাকুন। ভারত আজ তার নিজেরই আকাশপথ বন্ধ হয়ে নাকানি চুবানি খাচ্ছে। পাকিস্তান এমন এক মারাত্মক কৌশল নিয়েছে যা সরাসরি ভারতের বুকে ছুরি বসিয়েছে। পাকিস্তান তাদের আকাশসীমা ভারতের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আর এই পদক্ষেপ ভারতের অহংকারে এমন চির ধরিয়েছে যার মেরামত আর সহজে সম্ভব না। এই আঘাত ভারতের অর্থনীতি, আন্তর্জাতিক যোগাযোগ আর বৈদেশিক বাণিজ্যের ওপর সরাসরি প্রবল আঘাত। আধুনিক বিশ্বে আকাশপথ দেশের যোগাযোগ ব্যবস্থার শিরদাঁড়া। আন্তর্জাতিক ব্যবসা, পর্যটন, কূটনৈতিক সম্পর্ক সবকিছুর মূলে রয়েছে দ্রুত আকাশপথ। আর সেই আকাশপথ যখন এক ঝটকায় বন্ধ হয়ে যায় তখন যে ক্ষতি হয় তা কোটি কোটি ডলারের হিসাব ছাড়িয়ে যায়। পাকিস্তান ভারতের জন্য ঠিক তাই করেছে। তাদের পুরো আকাশপথ নিষিদ্ধ করেছে আর ভারতের বিমান সংস্থাগুলোকে পাঠিয়ে দিয়েছে চরম সংকটে। ঘটনার শুরু কাশ্মীরের পেহেলগামে হামলা থেকে। সেখানে ২৬ জন নিহত হওয়ার ঘটনার দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নেয় ভারত। পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেয় মোদী সরকার। ভেবেছিল পাকিস্তান নিশ্চুপ থাকবে, কিন্তু বাস্তবতা হলো পাকিস্তানও পাল্টা জবাব দিল। আর সেটা এত শক্তিশালী ছিল যে ভারতের বিমান যোগাযোগের চাকা একদম থেমে গেল। পাকিস্তান এক ঘোষণাতেই ভারতের বিমানগুলোর জন্য আকাশ বন্ধ করে দিল। উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ রুটগুলোতে এখন ভারতের বিমানগুলোকে বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করতে হচ্ছে। ফলাফল, ভ্রমণের সময় দ্বিগুণ, খরচ বেড়েছে অর্ধেকেরও বেশি, জ্বালানি ব্যয় বেড়েছে, যাত্রীদের বিড়ম্বনা বেড়েছে, আর ভারতের বিমান সংস্থাগুলো মারাত্মক লোকসানের মুখে পড়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলো প্রকাশ্যে স্বীকার করেছে তারা এই পরিস্থিতি সামাল দিতে পারছে না। এয়ার ইন্ডিয়া জানিয়েছে পাকিস্তানের আকাশপথ বন্ধের কারণে তাদের আন্তর্জাতিক ফ্লাইটগুলোর সময় বেড়েছে, জ্বালানি খরচ বেড়েছে, যাত্রী সেবার মান কমে গেছে। ইন্ডিগো বলছে তারা কিছু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ভারতের বিমান শিল্প আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে। পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে ভারতের বৈদেশিক ব্যবসাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিমানের মাধ্যমে দ্রুত পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে বিশাল ধাক্কা লেগেছে। যে ভারত নিজেদের বিশ্ব গুরু বলে চিৎকার করত, সেই ভারতের আজ বিমান বন্দরগুলো ফাঁকা পড়ে আছে। কাস্টমসের লাইনে পচে যাচ্ছে মালামাল। ভারতের অভ্যন্তরীণ মিডিয়াও আজ চিৎকার করে বলছে পাকিস্তান ভারতের ফুসফুসে সরাসরি ঘুষি মেরেছে। এয়ার ইন্ডিয়ার ভেতরে এখন ব্যাপক আর্থিক সংকট। একের পর এক ফ্লাইট বিলম্বিত হচ্ছে, যাত্রী কমছে, টিকিটের দাম বাড়ছে। ভারতের সাধারণ মানুষ আজ রাগে ফেটে পড়ছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো পাকিস্তানের এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়েও ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো দেখছে কিভাবে ভারত নিজের অহংকারে নিজেদের গলা টিপে ধরছে। নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলো এখন ভাবছে ভারতের উপর নির্ভর করা কতটা বিপজ্জনক হতে পারে। পাকিস্তান এখনো কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি। ভারত যদি আগ্রাসী নীতি না ছাড়ে তবে এই নিষেধাজ্ঞা আরো দীর্ঘ হবে। এর মানে হলো ভারতের বিমান সংস্থাগুলো আরো বড় আর্থিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। ভারত সরকারের অযোগ্যতা আজ পুরোপুরি নগ্ন হয়ে গেছে। আগ্রাসী নীতি, অযৌক্তিক দম্ভ এবং কূটনৈতিক অদক্ষতা সব মিলিয়ে ভারত আজ নিজেদেরই সর্বনাশ ডেকে এনেছে। পাকিস্তান কোনো যুদ্ধের ঘোষণা ছাড়াই ভারতের বুকের মধ্যে এমনভাবে ছুরি বসিয়েছে যার রক্তক্ষরণ এখনো থামেনি। আর ভারতের জন্য এই ক্ষত দ্রুত সারানোর কোনো উপায় নেই। পাকিস্তান যেভাবে ভারতের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এটা ছিল ভারতের উপর এক পরিকল্পিত কৌশলগত হামলা, এবং আজকের বাস্তবতা হচ্ছে সেই হামলায় ভারতের বিমান চলাচল, বৈদেশিক বাণিজ্য, কূটনৈতিক যোগাযোগ সবকিছু এক ভয়ঙ্কর অচলাবস্থার মুখে এসে দাঁড়িয়েছে। ভারতের আকাশপথ এখন যেন এক শ্বাসরুদ্ধ, অবরুদ্ধ চিত্র, যেখানে প্রতিদিনই ক্ষতির অঙ্ক বেড়ে চলেছে কোটি কোটি ডলার করে।
আকাশ সীমা বন্ধ থাকার সরাসরি প্রভাব পড়েছে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটগুলিতে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সাথে ভারতের সরাসরি বিমান যোগাযোগ আজ প্রায় অচল। ফ্লাইটগুলোকে এখন বিশাল বড় করে ঘুরে যেতে হচ্ছে, যার ফলে অতিরিক্ত জ্বালানি খরচ, অতিরিক্ত সময়, যাত্রীদের অসন্তোষ সবকিছু একসাথে চাপ ফেলছে ভারতের ভঙ্গুর বিমান শিল্পের উপর। প্রতিদিন ভারতের এয়ারলাইন কোম্পানিগুলো কয়েক হাজার কোটি রুপির ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রশ্ন উঠছে, পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকায় ভারত কি ভয় পাচ্ছে? আবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত ঢালাওভাবে বক্তব্য বিবৃতি দিলেও পেহেলগামে হামলায় পাকিস্তান যে জড়িত তার কোনো প্রমাণ দিতে পারেনি নয়াদিল্লি। হামলার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেও এখন ওয়াশিংটন বলছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে অভিযোগ করেছে তার প্রমাণ দিতে হবে। এতে অনেকটা উভয় সংকটে পড়েছে ভারত, তাই তারা ধীরে চলনীতি অবলম্বন করছে। এ বিষয়ে অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল H.S. পানাক বলেন, এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। ঠিক সময় বুঝে প্রত্যাঘাত করবে ভারতীয় বাহিনী। কোথায়, কখন এবং কোন পরিস্থিতিতে হামলা হবে সেটা আমজনতা ঠিক করে দিতে পারে না। পানাগের যুক্তি, বর্তমান অবস্থায় বদলার নামে পাকিস্তানের সেনা ও সরকারের মনে ভয় ঢুকিয়ে দিয়ে ভালোই করেছে নয়াদিল্লি। এর ফলে সীমান্তে সেনা এবং হাতিয়ারের সংখ্যা বৃদ্ধি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি সেনা অফিসারদের ঘন ঘন মহড়ায় অংশ নিতে হচ্ছে, এতে তাদের অর্থনীতি ধ্বংস হবে। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে সংঘাতের আবহে যুক্তরাষ্ট্র ও চীনের মতো আন্তর্জাতিক শক্তিকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে ইসলামাবাদ। পাকিস্তান পরাশক্তি দেশগুলোর কাছে বারবার ধর্ণা দিলে তারা বিরক্ত হয়ে ইসলামাবাদকে গুরুত্ব দেয়া বন্ধ করে দেবে। তখন ভারত আক্রমণ করলে সফল হতে পারবে। পানাগের যুক্তিকে পুরোপুরি সমর্থন করেছেন ভারতের আরেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিডি বক্সি। সংবাদ সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পেহেলগামে হামলার পর সীমান্তে হাই অ্যালার্টে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তাড়াহুড়ো করে বদলা নিতে গেলে ভারতেরই ক্ষতি হবে, তাই সময় নেওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, আপনারা জানেন কিছুদিন যাবৎ ধরে সীমান্তে একের পর এক উত্তেজনার মধ্যে সময় পার করছেন পাকিস্তান, এমনকি ভারতের একের পর এক কারসাজি নিয়ে কিন্তু পাকিস্তান নড়ে চড়ে বসেছে। কিছু হামলা হলেই ভারতে পাকিস্তানকে দায়ী করে, এবার দায়ী করেই কিন্তু নরেন্দ্র মোদী কোনো প্রমাণ দিতে পারছেন না। যুক্তরাষ্ট্র সাপোর্ট পাওয়ার জন্য তিনি কিন্তু এরকম কাজ করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এর উল্টো যুক্তরাষ্ট্র এখন প্রমাণ চাইছে যে পাকিস্তান যদি হামলা করে কাশ্মীরে তাহলে প্রমাণ দেন। কিছুতেই প্রমাণ দিতে পারছেন না নরেন্দ্র মোদী, সেজন্য কিন্তু চরম বিপদে পড়েছে ভারত। এদিকে একের পর এক হামলার পরিকল্পনা করেছে পাকিস্তান কিন্তু সীমান্তে গুলি করছে, তাদের কয়েকটি ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে, যুদ্ধ বিমানকে দাওয়া করছে, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেজন্য বলা যাচ্ছে যে বর্তমান সময়ে কঠিন চাপের মুখে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।